আসসালামু আলাইকুম। বাংলা খাদ্যে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। তো মস্কো যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে একটা মেট্রো স্টেশনের পাশে এবং বাস স্ট্যান্ডের পাশে আর কি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা মেট্রো। তো এই ভিডিওটা করার রিজন হচ্ছে এই রাশিয়া মস্কো শহরে সকালটা কেমন হয় সে দেখানোর জন্য। এখন সকাল বাজে হচ্ছে 4:30, 4:40 বাজে। দেখুন 4:40 বাজে, এখন বাজে আছে 4:40। আরও সকাল হয়েছে আরও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আগে, কারণ এখন সামার চলতেছে। এখন প্রায় রাত 3টের সময় সকাল হয়ে যায়। তো তো আমি এই এলাকাটা আপনার হেঁটে দেখাবো। দেখেন আশেপাশে কোনো মানুষজন নাই, কারণ হচ্ছে আজকে শনিবার সকাল, তার মানে হচ্ছে শনিবার এবং রবিবার 2 দিন রাস্তায় ছুটির দিন থাকে। তো ওই হিসেবে মানুষজন রাত ধরে চিল করে মৌজ মাস্তি করে এখন সবাই ঘুমাইতেছে। তো এখন রাস্তার পাশে যারা দেখবেন আমি ছাড়া মোটামুটি সবাই আলকাশ, মানে কেউ মদ করতে পার্টি করছে, ঘুরছে ফিরছে, সেই জন্য এই এখন সকালে ঘুমাবে। সব কিছু দেরিতে মানুষজন কিন্তু বাইরে আসবে কিন্তু। আর মেট্রো চলে হচ্ছে, আমি মেট্রোর জন্য অপেক্ষা করতেছি। তো আমি বাসা থেকে ফ্রেন্ডের বাসায় গেছিলাম, তো সকাল হয়েছে, এখন বাসার দিকে যাব। কিন্তু মেট্রো ছাড়া আছে 5:30টায়, আরও অলমোস্ট 50 মিনিট পরে। তো আমি এখানে অপেক্ষা করবেন, আসার সাথে সবাই সব কিছু দেখাবো। চলুন একটু ব্যাক ক্যামেরা যাই, তাহলে দেখতে ভালো হবে আর কি। তো গাইস, এইটা হচ্ছে বাস স্টপেজ, বাস স্ট্যান্ড। আর এই যে লাল এম লেখা দেখতেছেন, এটা হচ্ছে মেট্রো স্টেশন। মাটির নিচে মেট্রো স্টেশন আছে। আর এটা হচ্ছে হাইওয়ে, এটা হাইওয়ের নাম হচ্ছে দেমিৎস্কয় হাইওয়ে। এটা 4-8 লেনের হাইওয়ে। দেখেন রাস্তাঘাটে গাড়ি তেমন কোনো প্রেশার নাই। আর রাস্তা ভিজা ভিজা দেখতেছেন, এটা বৃষ্টি নামে নাই, এটা গাড়ি আছে। রাত্রে পানি ছিটা দিয়ে গেছে। রাশিয়াতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর এখানে আবাসিক বিল্ডিং, মার্কেট আছে। সবগুলো মার্কেট মানে 8টার পরে খুলবে, 8টা থেকে 8:30। দেখুন এই মেট্রো স্টেশনে কোনো লোক আসা যাওয়ার কোনো নাই, নামগন্ধ নাই। আর এখানে এই আবাসিক বাসার যে গাড়িগুলা এখানে সব পার্ক করে রাখা। রাশিয়াতে বাড়ির নিচে কোনো গাড়ি পার্ক করে না, সব কিন্তু মানে বাড়ির বাইরে পার্ক করা হয়। আর ওই পাশে একটা গ্যাস স্টেশন আছে, ফিলিং স্টেশন, এটা লুকওয়েলের। আর এটা আবাসিক বিল্ডিং। আর সামনে এই পাশে যেটা দেখতেছেন চকলেট কালারের, এটা আবাসিক বিল্ডিং। সূর্য মামা এখনো উকি দেয় নাই, আরো পরে উঠবে। দেখুন কোথাও কোনো মানুষজন নাই, আমি ছাড়া সবাই ঘুমিয়ে আছে। মার্কে এখানে প্লাস লেখা, এটা ফার্মাসি। অলমোস্ট সব কিছুই এখন ঘুমন্ত অবস্থায় আছে। আর এখানে যত গাড়িগুলো দেখতেছেন সব আশেপাশে বাসা বাড়ির গাড়ি পার্ক করা, নির্দিষ্ট জায়গায় সবাই পার্ক করে রেখে দিয়েছে, কারণ রাশিয়াতে আন্ডারগ্রাউন্ড পার্ক হয় না। এখানে আর রোস্টিক্স আছে, কেএফসি নাম চেঞ্জ করে এটা এখন রোস্টিক্স বানিয়ে রেখেছে। দেখেন এখানে অনেক বেওয়ারিশ কবুতর দেখা যায়, অনেক বেওয়ারিশ কুকুর। আর এখানে একটা আছে শর্মার দোকান, কফির দোকান। এটা 24 ঘন্টায় খোলা থাকে, কোনো কাস্টমার নাই। এরা 24 ঘন্টায় কিন্তু ওপেন আছে কিন্তু। এটা হচ্ছে শর্মার দোকান, শর্মা হাউস। রাশিয়াতে কোনো বিজনেস প্রতিষ্ঠান ওইভাবে অনেক গ্রিল বা শাটার টানা রাখে না, যার সাথে কাছে গ্লাস থাকে। ওইভাবে চুরি বাটপারি কোনো কিছু তেমন কিছু নাই। আপনারা রাস্তায় একা একা হাঁটবেন, একদম নিরাপদ। এখানে জাস্ট একটা গ্লাসের দরজা, আর কোনো কিছুই না। এখানে ম্যাক্সিমাম যে বিল্ডিং হয় এমনই হয়, কিন্তু তেমন কোনো সিকিউরিটি ব্যবস্থা থাকে না। মানে আমি গেস করতেছি যেটা, সেটা হচ্ছে মানে
শাটার থাকে না বা লোহার দরজা ভাবে তেমন কিছু থাকে না, একদম নর্মালি সব কিছু থাকে। এই পাশে একটা বাইক আছে, বাইকটা কিসের? বাইকটা আছে ইয়ামার বাইক। দেখেন কত সুন্দর বাইক এখানে পার্ক করে রাখছে। রাশিয়াতে এখন সামার, এখন জাস্ট বাইক চলাচল করার সময়, আর 2 মাস পরে বাইক চলাচল করতে পারবে না। উইন্টারে বাইক চালানো একদমই অসম্ভব, কারণ উইন্টার সব রাস্তা কিন্তু বরফের নিচে থাকে। কিন্তু এখানে গাড়ি পার্ক করা আছে। এই মার্কেটে বার্গার কিং এর দোকান আছে, তারপর আছে ভিতরে ছোট মিনি সুপার শপ আছে। ওই পাশে গ্যাসপ্রম ব্যাংকের ব্রাঞ্চ আছে। এটা কোনো বড় বিল্ডিং না, রাশিয়াতে নর্মালি যেসব আবাসিক বিল্ডিং থাকে, বিল্ডিংয়ের যে গ্রাউন্ড ফ্লোরটা থাকে, নিচের ফ্লোরটা, এটা কিন্তু মানে বিজনেসের জন্য রাখা, বিভিন্ন দোকান থাকে। কিন্তু ওইভাবে কোনো প্রতিটা বিল্ডিং, এমন রাস্তার পাশে যত বিল্ডিং আছে প্রতিটা বিল্ডিংয়ে কিন্তু এমন থাকে। একদম নিরিবিলি, আর হাইওয়েতে একটা পর একটা গাড়ি ছুটে চলে যাচ্ছে। আর যারা গাড়ি আছে তারা গাড়ি নিশ্চিন্তে পার্কিংয়ে রাখে, কারণ এখানে সবারই গাড়ি আছে, গাড়ি কে চুরি করবে? দেখুন আর এই দুটা যেটা দেখতেছেন, এইটা আর এটা হচ্ছে মোবাইল টয়লেট। তো এই টয়লেট করতে টাকা লাগে হচ্ছে 50 রুবলি করে। এখানে কার্ড পাঞ্চ করলে দরজা খুলে যায়, ভিতরে টিস্যু রাখা আছে। আর রাশিয়াতে সব টয়লেটে কিন্তু পানি ব্যবহার করা হয় না, যা সবাই টিস্যু দিয়ে কাজ সেরে ফেলে। দেখুন এখানে রাশিয়ান ভাষায় লেখা আছে গোরৎস্কই টয়লেট, মানে হচ্ছে সিটি টয়লেট। এখানে এই টয়লেট নাম্বারও দেওয়া আছে, 115 নাম্বার। এখানে রাশিয়ার যত মেট্রো স্টেশন আছে, প্রতিটা মেট্রো স্টেশন আশেপাশে এরকম বুথ টাইপের রাখা, জাস্ট এটিএম বুথের মতো আছে। এখানে টাকা পে করলে পরে দরজা খুলে যাবে। আর এখানে লাল বাতি জ্বলে আছে, মানে ভিতরে একজন আছে, আর সবুজ বাতি মানে আছে ভিতরে কেউ নাই। কেউ চাইলে এই পাশে টয়লেটটা সে ইউজ করতে পারবে। আর এই পাশে 2টা সবুজ বাতি জ্বলে আছে, তার মানে ভিতরে কেউ নাই। আর এটা মেট্রো স্টেশনের গেট। আর আজকে ছুটির দিন যেহেতু সবকিছু অনেক দেরিতে সবকিছু খুলবে। দেখেন হাইওয়েতে তেমন একটা গাড়ি নাই। এখানে যতগুলো লেন আছে, এখানে এই পাশে 4টা লেন, ওই পাশে 4টা লেন। এখানে 3টা লেনের শুধু গাড়ি চলে। আর এই পাশে যে লেনটা আছে বড় লেন, এটা হচ্ছে বাসের জন্য। এখানে যে সিটি যে বাসগুলো আছে, বাসগুলো 5টা 50, 5টা 30 বাসগুলো ছাড়বে, এই বাসগুলোর জন্যই কিন্তু। আর মেট্রো স্টেশনের ভিতরে বিভিন্ন এক্সিট নাম্বার দেওয়া থাকে, যেমন এটা এই মেট্রো স্টেশনের এক্সিট নাম্বার আছে 4। এই মেট্রো স্টেশনের ভিতরে দেওয়া আছে যে 4 নাম্বার এক্সিট দিয়ে বের হওয়ার পরে আমি কি কি দেখতে পাবো, বা কি কি প্রতিষ্ঠান আছে। কোনো ব্যাংক প্রতিষ্ঠান হতে পারে, কোনো ফুড চেন হতে পারে, এরকম অনেক কিছু লেখা থাকে। তাহলে মানুষজন সহজে বুঝতে পারবে সে যে এক্সিটতে বের হচ্ছে ওর বাইরে কি আছে। বা দেখা যায় যে সে একটা মার্কেটে যাবে, মেট্রো স্টেশনের ভিতরে এত নম্বর এক্সিট ওই মার্কেটের নাম দেওয়া থাকে, যে এত নম্বর এক্সিটে বের হওয়ার পরে মেট্রো এই মার্কেটটা পাবে। এই জন্য খুবই ইজি। দেখেন দামি একটা গাড়ি রাখা আছে, পোরশে।
এটা মার্সিডিজ বেঞ্জ, আর এটা পিছনে লোগো নাই, জানি না এটা কি গাড়ি। আর এটা হচ্ছে ভক্সওয়াগন, এটা সুজুকি, এটা টয়োটা। তো এই মেট্রো স্টেশনের আশেপাশে যা ছিল তাই আপনাদেরকে দেখালাম। তো আশা করি ভিডিওটা আপনি এনজয় করেছেন। আর এখানে যেটা দেখতেছেন টিভি টাওয়ার, এটা যখন তৈরি করা হয় তৎকালীন সময় এটাই পৃথিবীর সবচেয়ে বড় স্ট্রাকচার ছিল, কারণ এটার উচ্চতা হচ্ছে 540 মিটারের মতো। তো যখন 1967 সালে তৈরি করে তখন এটা সর্বোচ্চ পয়েন্ট ছিল। কিন্তু এটা টিভি টাওয়ার, এটা বাস ছাউনি। তো এখানে বসে থাকবো, কারণ আমার বাস বা ট্রেন মেট্রো এখনও শুরু হয় নাই। তো সবাই ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।